তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার আগে কেরাসিন পরিবেশটি কিন্তু আসলেই হুমকির মুখে। যে এই পরিবেশকে যদি আমরা বাঁচিয়ে না রাখি, এই আমরা এই মানব জন্ম একসময় কিন্তু বেঁচে থাকবে না। তো যদি মানব জন্মই বেঁচে না থাকে, তাইলে এত সুন্দর পৃথিবী থেকে মানে রেখে কোনো লাভ নাই। যদি পরিবেশটাকে আমরা সুন্দর রাখি, তাইলে আমরা মানব জন্ম সুন্দর হবে। তো আমরা দেখতে পাচ্ছেন দর্শক, আসলে এখানে অনেক নোংরা। আমরা দাদা কত লোকের অ্যারেস্ট ছিল কালকের? প্রায় ১,৫০০। প্রায় ১,৫০০। তা ২,০০০ দধির বাটি, ২,০০০ মিষ্টির বাটি, এগুলো কিন্তু সব এখানে কিন্তু আসলে আমরা আজকে ধ্বংস করলাম। আমি ধন্যবাদ জানাই আজকের ইভেন্টের যারা আসলে এই কাজটি করেছেন, এবং আমার কাছে খুব ভালো লাগছে যে আসলে এরকম একটি সুন্দর অনুষ্ঠানে আসতে পেরে। এবং আমি দর্শক ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে আমাদের প্লেটগুলো, আমাদের সেই দধির প্লেট আমাদের আস্তে আস্তে কিন্তু পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এখানে সাহায্য করছেন আমাদেরকে অনেক ছোটরা আছে, বড়রা আছে, সবাই। আসলে পরিবেশ আমরা কিন্তু শব্দ দূষণ করেও কিন্তু আমরা কিন্তু পরিবেশকে নষ্ট করছি। আমরা অনেক সময় দেখবেন একটা হর্ন চেপে বসে আছি, সেখানে একটা অসুস্থ মানুষ থাকতে পারে, অথবা হর্নটা চাপার প্রয়োজন নাই, সেখানে কিন্তু আমরা বারবার হর্ন চাপছি, সেখানেও কিন্তু পরিবেশটা আমাদেরকে কিন্তু একটা হুমকির মুখে দাঁড়ায়। তো দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি আসলে যেখানে আমাদের আজকের ইভেন্টের যত ময়লা, মানে ২,০০০-৩,০০০ মানুষের যত আর কি ময়লা ছিল, সেই ময়লাগুলোকে কিন্তু আজকে আমরা এখানে পুড়ে, যেহেতু প্লাস্টিক এগুলো আসলে বিক্রিও করা যায় না, এগুলো অন টাইম প্লেট, অন টাইম গ্লাস, সেগুলোকে কিন্তু আমরা ধ্বংস করছি। দর্শক, আসলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। তো বিদায় নেওয়ার আগে একটি মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই যে আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত অন টাইম প্লেট বের হয়েছে, যে প্লেটগুলো আসলে মাটিতে পচে না। আমরা বিজ্ঞানের কাছে, আমরা প্রযুক্তিবিদদের কাছে দাবি করব যাতে এই অন টাইম প্লেটগুলো যাতে মাটির সাথে মিশে পচে যেতে পারে। এ ধরনের প্লেট যদি তৈরি করা হয়, তাহলে কিন্তু আমার মনে হয় এই পরিবেশ দূষণ থেকে অথবা এই মাটিকে রক্ষা করতে পারবো, আমরা আশা করি। তো সবার কাছে একটি দাবি জানাবো যে যতদিনে এরকম প্লেট তৈরি না হয়, ততদিন পর্যন্ত আপনারা এই ময়লা আবর্জনাগুলো আমাদের মতো এক জায়গায় করে রাখবেন, এবং সর্বশেষ আয়োজন শেষে আপনারা সেটা আগুন দিয়ে ধ্বংস করে দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনার আশেপাশের মানুষটিকে একটু ভালোবাসবেন, এবং পরিবেশটাকে তো অবশ্যই ভালোবাসবেন। সবাইকে আবার ধন্যবাদ।